নমস্কার, আপনারা দেখছেন বাংলা নিউজ। আপনাদের সঙ্গে আমি নিমিষা। সরাসরি নজর রাখবো আজকের খবরের দিকে। নন্দ উৎসবের দধিমঙ্গলের মাধ্যমে শেষ হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত গীতা ভবনে। বীরভূম জেলার খয়রাশোল থানার পাঁচরা চৈতন্যপুর গীতা ভবনের প্রতিষ্ঠা করেছিলেন স্বামী সত্যানন্দ মহারাজ। প্রায় 4 দশক ধরে সারা বছর নানান ধর্মীয় অনুষ্ঠান হয়েই চলে। প্রত্যেক বছরের মতো এদিন শনিবার সকাল থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভাগবত পাঠ, বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নগর পরিক্রমা, লীলা কীর্তন গান, ভক্ত সেবার মাধ্যমে দিনটি পালন করা হয়। রবিবার অনুরূপভাবে সাধুমুখে হরিকথা, সমবেত নাম সংকীর্তন, ভাগবত প্রবচন শেষে নন্দ উৎসবে দধিমঙ্গলের মধ্য দিয়ে দুদিনের জন্মাষ্টমী ব্রত পালন করার পরবর্তীতে দধিমঙ্গল ও ভক্ত সেবার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। এদিন রবিবার নন্দ উৎসবের দিনে গীতা ভবনে কয়েক হাজার ভক্তদের মধ্যে পেট পুড়ে সুস্বাদু প্রসাদ বিতরণ করা হলো। উল্লেখ্য, গীতা ভবনের প্রতিষ্ঠাকাল থেকে প্রায় 4 দশক ধরে অখণ্ড তারক ব্রহ্ম নাম চলে আসছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পাশের রাজ্য ঝাড়খণ্ডের বহু ভক্তের উপস্থিতি লক্ষ্য করা যায়। খয়রাশোল থেকে বিপিন পাল ও অভ্রদীপ ঘোষের রিপোর্ট, বাংলা নিউজ। ভগবানের প্রকৃতপক্ষে তো কোনো জন্ম মৃত্যু দিন হয় না। ভগবান নিজেই নিজেকে সৃষ্টি করেন। সৃজামি অহম, ভগবান নিজেই বলেছেন যখন দরকার হয়। আর যারা ভগবানকে অনুভব করতে পারে না তারা অজ্ঞ। ভগবান নিজের মুখে বলছেন, অজ্ঞ চ অশ্রদ্ধ ধ্যান চ সংসাত্মা বিনশ্যতি নয়ম লোকে অস্তি ন পর ন সুখং সংসাত্মনঃ। ভগবানের নিজের মুখের বাণী, সেটাই তো সার্বিক দিক হওয়া উচিত আমাদের। আর এই জন্য গীতা ভবন সেই গীতা প্রচারের কেন্দ্র। শ্রীমদ্ ভগবত গীতা উপনিষদের সারাৎসার। আর এই উপলক্ষে গীতা ভবন আজ পূর্ব ভারতের স্বামী সত্যানন্দ মহারাজজির নেতৃত্বে আজ দুর্বার গতিতে এগিয়ে গেছে এবং আমরা এসে এখানে খুব আনন্দ পাই। আনন্দটাই তো জীবনের সব। আমরা চলবো আপন মতে, শেষে মিলবো তারই পথে। আমরা মরবো না কেউ বিফলতার বিষম আবর্তে। রবীন্দ্রনাথ বলছেন যে কথা, যেগুলো গীতারই বাণী। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবত গীতাকে আশ্রয় করেই যেন তৈরি হয়েছে। সেটা আমরা রবীন্দ্র সাগরে অবগাহন করলে বুঝতে পারি। অগণিত ভক্ত মানুষ আসেন, দুদিন ধরে সেবার কাজ চলে। আগামীকাল নন্দোৎসব। আজকে এই মুহূর্তে কীর্তন গান পরিবেশিত হবে। শিল্পী এসে গেছেন, প্রদীপ সিংহ এবং তার সঙ্গীরা আছেন। আমরা শুনবো, সারাদিন দিনভর আনন্দ করব, নামে একটু বিভোর হয়ে থাকবো। যত নামে থাকবো তত আনন্দে থাকবো, কারণ আমরা তার বর্ণনা করতে পারি না। ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়। তিমির বিদার উদার অভ্যুদয়, তোমারই হোক জয়। আমরা তার জয় ঘোষণা করি। সমস্ত প্রসাদ সেবার ব্যবস্থা আছে। আজ এবং আগামীকাল অগণিত ভক্ত আসছেন। প্রায় 3 থেকে 4 হাজার ভক্তের সমাগম হয়। আগামীকাল নন্দোৎসব আছে, ভাগবত অমৃত পাঠ আছে, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আছে। এছাড়া সাধুমুখে হরিকথা চলছে। আর নাম তো নিরন্তর ভাবে চলেছে এই গীতা ভবনে। এখানে আমার সাবালকত্ব বলতে গেলে মানে 18 থেকে 19 বছর আমি এর সঙ্গে যুক্ত আছি। এক অপরিসীম আনন্দে নিজেকে যুক্ত করি, ভালো লাগে। মহারাজজির চরণ স্পর্শে আমরা সবাই ধন্য। আমার নাম অচিন্ত সিংহ, আমি শিউড়ি থেকে আসছি। এখানে আমি উখরা থেকে অন্ডা উখরা থেকে আমি বিগত 18-19 বছর ধরে এখানে মহারাজজির সঙ্গে যোগাযোগ এবং এই আশ্রমে আসা। এখানে সারা বছর যে প্রোগ্রাম হয়, প্রতিটা প্রোগ্রামে আমাদের যতদূর সম্ভব আমরা চেষ্টা করি আসার। এখানে আসার একমাত্রই কারণ যে এখানে সেবামূলক যে কাজ, ওটা তো মেন কাজ। তারপরে ভাগবত পাঠ, মহারাজজি যে মুখে গীতা পাঠ শুনি, আমরা ভাগবত পাঠ শুনি, এটাতে মন ভরে যায়। আর এই মহারাজজির সঙ্গে এসে পরে মনে হয় যেন একটা শান্তির জায়গায় এসেছি। হ্যাঁ, এই শান্তির জায়গার জন্য এখানে আসা মানে উপযুক্ত স্থান শান্তির জন্য। যে মহারাজ সবাইকে সমান চোখে দেখা, সবাইকে সমানভাবে কথা বলা, এত মানে ব্যস্ততার মধ্যে যে উনি যে সবারই সাথে কথা বলেন, সেটা আমাদের খুব ভালো লাগে। মন থেকে বলছি একদম। এখানে বারবার আসতে ইচ্ছা করে। আমি যদি প্রথম থেকে আসতে পারতাম, 1984-85 সাল থেকে যদি আসতে পারতাম, তাহলে আমি নিজেকে আরো
গর্বিত মনে করতাম। জন্মাষ্টমী উপলক্ষে কি কি অনুষ্ঠান হচ্ছে এখানে? জন্মাষ্টমী কালকে তো জন্মাষ্টমীর প্রোগ্রাম গেছে, এখানে সারাদিন নাম কীর্তন ভাগবত পাঠ হয়েছে। আজকেও সকাল থেকে নন্দোৎসবের আজকে এখনো পুরো শুরু হবে। এবার মোটামুটি নাম গান চলছে এবং সেবামূলক কাজ, তারপরে সেবা শুরু হবে 1:30টার পর থেকে। তো এই যে ব্যাপারগুলো, এই তো সারাদিন আজ দুদিন ধরে বিরাট, মানে 12 মাসই প্রোগ্রাম লেগে থাকে। আজকে এই দুদিন আরো ভালো উৎসব। কি নাম আপনার? আমার নাম শঙ্কর মুখার্জি, বাড়ি? উগরা মুখার্জি বাড়ি, পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মস্য সংস্থাপনার্থায় সম্ভবামি ইউবে